বিষের বিপদে রক্ষক সুন্দরবন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় দেশের সবচেয়ে বড় রক্ষক সুন্দরবন আজ নিজেই বিপদে পড়ুন। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে প্রথম আলোর অনুসন্ধান। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট একের পর এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের তীব্রতা বুক পেতে ঠেকিয়ে যাচ্ছে সুন্দরবন। শুধু ঝড় জলোচ্ছ্বাসেই নয়, লবণাক্ততা ও উষ্ণতা বৃদ্ধিও আছে, না রোগবালাই আর কীটপতঙ্গের আক্রমণেও দেশের এই অতন্দ্র প্রহরী এখন ক্ষতবিক্ষত। এর সঙ্গে যোগ হয়েছে অসাধু মানুষের অত্যাচার। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় দেশের সবচেয়ে বড় রক্ষক সুন্দরবন আজ নিজেই বিপদে। প্রথম আলোর অনুসন্ধানে বলছে, এই মুহূর্তে সুন্দরবনের সবচেয়ে বড় বিপদ হলো বনের নদী খালে বিষ দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা। এই অপতৎপরতার পেছনে কাজ করছে প্রভাবশালী অন্তত তিনটি গোষ্ঠী। প্রথমটি হলো বন উপকূলের এক শ্রেণীর মাছ ব্যবসায়ী, যাদের বলা হয় কোম্পানি মহাজন। তারা নিজেদের নিয়ন্ত্রিত জেলেদের প্ররোচনায় দেন বিষ ছিটিয়ে দ্রুত বেশি মাছ শিকারে। আরেক গোষ্ঠী হলো অসাধু বনরক্ষী। কোম্পানি মহাজনদের কাছ থেকে ঘুষ নিয়ে তারা অভয়ারণ্যের নদী খালে ঢুকে বিষ ছিটিয়ে মাছ ধরার সুযোগ করে দেন। এই দুই দলের প্রসঙ্গে সম্প্রতি আবার যুক্ত হয়েছে বনদস্যুরা। এই চক্রটিকে সহযোগিতা করছেন এক শ্রেণীর সাংবাদিক। সুন্দরবনের হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবিত মাহমুদ বলেন, বনের ভেতরে জেলেদের সঙ্গে দেখা হলে অনেকেই বলে তাদের মহাজন অমুক সাংবাদিক। কয়রা উপজেলার এক সাংবাদিকের নাম শুনলাম। সুন্দরবনে পার্শ্বে পোনার অবৈধ ব্যবসা করে তিনি কোটি টাকার মালিক হয়েছেন। এক বন কর্মকর্তা বলেন, অনেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতি মাসে ফরেস্ট স্টেশন থেকে মাসোহারা নিয়ে যান। এরকম অন্তত 10 জন সাংবাদিকের নাম তিনি জানেন, যাদের প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দিতে হয়। অনেক বছর ধরে এই রেওয়াজ চলে আসছে। অনুসন্ধানে দেখা গেছে 2018 সালে আত্মসমর্পণের পর যে বনদস্যুরা নিষ্ক্রিয় ছিল, অসাধু মাছ ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতায় তারা আবার সুন্দরবনে নেমেছে। এই ডাকাতেরা নির্দিষ্ট কোম্পানি মহাজনের নিয়োজিত জেলেদের সুরক্ষা দেয় আর অন্যদের ডাকাতি করে। এ কারণে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার তৎপরতা বেড়ে গেছে। প্রায় 55 বছর ধরে সুন্দরবনের নদী খালে মাছ ধরেন কয়রার উত্তর বেতকাশি এলাকার জেলে গোবিন্দ মণ্ডল। তিনি প্রথম আলোকে বলেন, আগে বিষ দিয়ে মাছ ধরার চল ছিল না, তখন অনেক বেশি মাছ পেতাম। গত 5-6 বছর হলো বনে বিষ ঢুকেছে। এখন আর আগের মতো মাছও পাওয়া যায় না, পাখিও নাই বনে। সুন্দরবন সংলগ্ন 6 নম্বর কয়রা গ্রামের জেলে রজব আলী 6 জানুয়ারি বনদস্যুদের হাত থেকে মুক্তি পেয়ে ফিরে এসেছেন এলাকায়। আলাপকালে তিনি জানান, অপহরণ করে টানা 2 দিন দস্যুদের সঙ্গেই তাকে রাখা হয়। তারপর তার ছোট ভাই রিয়াজুল ইসলামকে রেখে তাকে ছেড়ে দেয় ডাকাতেরা। রজব আলী আরও বলেন, ডাকাতেরা মহাজনদের নিয়ন্ত্রিত জেলেদের দিয়ে বিষ ছিটিয়ে মাছ ধরার কাজ দেখাশোনা করে। বনের মধ্যে যেখানে নেটওয়ার্ক পায় সেখানে গিয়ে মোবাইল ফোনে মহাজনদের সঙ্গে কথা বলে ডাকাতেরা। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমদাদুল হক বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর সাতক্ষীরা কারাগার থেকে পালানো দাগী আসামি এবং 6 বছর আগে আত্মসমর্পণ করা দস্যুরা ফের দস্যুতায় যোগ দিয়েছে বলে শুনছি। আমরা পুরনো বনদস্যুদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। দস্যুমুক্ত সুন্দরবনে কেউ নতুন করে আতঙ্ক সৃষ্টি করতে চাইলে কঠোর হাতে দমন করা হবে।